আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিক বলবো। আমরা অনেক দিন থেকে ভিডিও আপলোড করছি কিন্তু এখনও সফলতা পাচ্ছি না। আজকে আপনাদেরকে মাত্র 3টি পয়েন্ট বলবো। এই 3টি পয়েন্ট যদি আপনি মেনে চলতে পারেন, আপনি যদি ফেসবুকের মধ্যে সফল হতে চান, এই 3টি পয়েন্ট আপনাকে মানতে হবে। আর একটি বোনাস টিপস হিসাবে আপনাদেরকে আমি বলবো, যদি আপনি সফলতা পেতে চান ফেসবুকের মধ্যে। বর্তমান সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের মধ্যে লাভ দিয়েছে, জাপ দিয়েছে। দেখবেন যে অনেকেই 2-4 দিন ভিডিও বানায় তারা ঝরে পড়েছে। কিন্তু আপনি কিভাবে ঝরে পড়বেন না, কিভাবে আপনি টিকে থাকবেন, কিভাবে আপনি সফল হবেন, আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে আপনি যদি চারপাশে একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু অভাব নেই। তাহলে এই কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আপনি কিভাবে নিজেকে টিকিয়ে রাখবেন, নিজেকে মাঠের মধ্যে, মার্কেট প্লেসের মধ্যে চাহিদা হিসাবে গড়ে তুলবেন, আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে হয়তোবা আপনি A to Z বুঝতে পারবেন। দেখুন, বর্তমান সময় যদি আপনি ভিডিও বানিয়ে লক্ষ টাকা ইনকাম করার চেষ্টা করেন, তাহলে মাস্ট বি আপনাকে নিয়মের মধ্যে চলতে হবে। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি 3টি আপনাদেরকে পয়েন্ট বলবো, একটি বোনাস টিপস হিসাবে আপনাদেরকে দিব, যেটি খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ানে হচ্ছে যে আপনি যে ভিডিওটা মেক করবেন ওটা যেন একটা গুরুত্বপূর্ণ টপিক হয়, যে টপিকটি মানুষ বারবার খুঁজতেছে, যে টপিকটি মানুষের প্রয়োজন, সেই টপিক অনুযায়ী আপনি ভিডিও তৈরি করবেন। আপনি এমন একটা ভিডিও তৈরি করছেন যেটা আমার প্রয়োজনে না, যেটা অন্য অডিয়েন্সের প্রয়োজন না, তাহলে ওই ভিডিও আপনি যতই আপলোড করেন আপনার কোনো কাজে আসবে না। 2 নাম্বারে যে বিষয়টি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা ভিডিও মেক করবেন, অবশ্যই ভিডিওটার যে বিষয়টা আপনি জানাতে চাচ্ছেন, ওই ভিডিওটা আপনি চেষ্টা করবেন যেন সঠিকভাবে আপনি সেটা উপস্থাপন করতে পারেন। এমন যেন না হয় যে আপনি মিথ্যা ইনফরমেশন দিচ্ছেন, এগুলো কখনোই দেওয়া যাবে না। এগুলো না দিয়ে আপনি চেষ্টা করবেন যে সঠিক ইনফরমেশন দেওয়ার। এই বিষয়গুলো আপনাকে মাস্ট বি মানতে হবে। এবং 3 নাম্বারে যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণভাবে যখন আপনি মেক করার পর আপনি সেই ভিডিওটাতে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম সেট করে, কোন সময় আপনার অডিয়েন্সগুলো আপনার ভিডিওটা দেখতে পারে, কোন সময় বেশি আপনার অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকে, এটা আপনার ফেসবুকের পেজ বা প্রোফাইলে যদি আপনি কাজ করেন, সেটার মধ্যে অ্যানালিটিক্সে গেলেই আপনি কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে। ঠিক ওই অনুযায়ী আপনি আপনার ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। এই 3টি পয়েন্ট আপনি যদি আপনার জীবনে মানতে পারেন, তাহলে আমি আপনাকে শিওর দিয়ে বলতে পারি যে আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে একটা বোনাস টিপস হিসাবে আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে যদি আপনি সফল হতে চান তাহলে প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে। প্রত্যেকদিনে ভিডিও আপলোড করলে কি হয় যে রিচ ডাউন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, এঙ্গেজমেন্ট ডাউন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এই জন্য আপনাকে কী করতে হবে, প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এবং আপনার ভিডিওতে যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে, কমিউনিকেশনটা রাখতে হবে। এতে করে কিন্তু আপনি খুব দ্রুত কী হতে পারেন, সফল হতে পারেন। তবে মনে রাখতে হবে যেন আপনার ভিডিও রিলস ভিডিও হয়। চেষ্টা করবেন 30 সেকেন্ডের কম ভিডিও বানার, 6 সেকেন্ডের উপরে ভিডিও বানার। এইভাবে ভিডিওগুলো যদি আপনি মেক করেন, আমি মেক শিওর আপনাকে বলতে পারি যে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে
আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।